Assalamualaikum. Welcome back to our kitchen, Evamon kitchen. Today's recipe is beef bhuna recipe with tomato and yogurt. But আজকে আমি রেসিপিটা করব না, আবার সেদিনের মতোই আমার হাজব্যান্ড আজকে রেসিপিটা করবে ওর মন দিয়ে, ওর ইচ্ছা মতো, যেভাবে খুশি সেভাবে আজকে আর কি রান্নাটা করবে। বাট গোস্তটা তো কিন্তু খুবই চমৎকার হয়েছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যেহেতু সামনে কুরবানি ঈদ, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাদেরকে ফিডব্যাকটা দিতে কিন্তু একদমই ভুলবেন না। সরষের তেল দিয়ে দিলাম, অবশ্য গোস্ত বলতে হয়, গরুর গোস্ত রান্না করব। গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনিও দিয়ে দিলাম। এটা আমার দ্বিতীয় রেসিপি, কিন্তু এলাচি দিতেছি। পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচিগুলো এভাবে কাটা হয়েছে একটু মোটা করে। আজকের আপনার ও মাই গড, হ্যাঁ আমার টমেটো কাটা হয়েছে তো না? টমেটো এখন আর কাটনি নাই, পরে এটা দিব না। আমার মূল আকর্ষণ কিন্তু গরুর মাংসের সাথে টমেটো আর ধনিয়া পাতা। আসলে আমি একা তো রান্না করা সম্ভব না, আমার ওয়াইফ সহযোগিতা করে, কারণ ও ভালো রান্না করে, ওর সব মাপ টাপ সব ঠিক আছে। বাট আমি একটুখানি এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ করতে পারি। সেটা হলো, আমার একটা চাচা আছে, ছোট চাচা, সে মারা গেছে। সে অনেক মশলা টশলা দিয়ে বিভিন্ন কিছু রাঁধতো এবং অনেক মজা হইতো। তো আমিও এরকম চেষ্টা করি যে কিছু একটা বেশি টেশি দিয়ে আর কি, এক্সট্রা কিছু দিয়ে যেন রান্নাটা অনেক সুন্দর হয়। এবং সেদিন ফার্স্ট চেষ্টা করছিলাম এবং অনেক সুন্দর হয়েছে, যে কারণে বাচ্চা কাচ্চারাও ধরছে যে তুমি গরুর মাংস রান্না করবা। এই কারণে আমার রান্না করা। আর এখন তো লকডাউন। কি দিতেছো এটা? এটা আদা রসুন। আদা বাটা না, এটা আদা বাটা শুধু। এটা রসুন। এটা পরিমাপ মতো যতটুকু রান্না করবেন, তেল পেঁয়াজ মাংসের উপরে নির্ভর করে আসলে। এটা আপনারা রাঁধতে রাঁধতে বুঝে ফেলবেন। আমার ওয়াইফ তো আসলে সবসময় রান্না করে কতটুকু পরিমাণ মতো, ও সব কিছুই রেডি করে রাখছে। আমি জাস্ট এগুলো মিক্স, বাগার দেওয়া, এই সমস্ত কাজগুলো আমি করব। কোনটার পরে কোনটা দেব সেগুলো আল্লাহর রহমতে করে ফেলবো। আমি কিন্তু ঘামাইতেছি, হ্যাঁ এই যে গরমের ভিতরে ঘামাইতেছি। বাইরে কিন্তু বৃষ্টি হয়েছে, ঠান্ডা বাইরে, বাট চুলার পরে আসার কারণে ঘামাইতেছি। এটার একটা কালার আসবে, কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। এটা জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, এটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আসলে এই বাগারগুলো দেওয়াটাই কিন্তু একটা বিশাল ব্যাপার, মানে কষানোটা আর কি। এটা দেওয়াটা আমার কাছে, এটাতেই মজা আমার কাছে মনে হয় যে এখানেই মজা লুকায়িত আছে। এটা যদি মজা হয় তাহলে রান্নাটা পরিপূর্ণ চলে আসে। মিক্সিংটা, লবণটাও দিয়ে দিলাম। আপনারা আজকে যেভাবে আমি গরুর গোশত রান্না করব, এইভাবে আপনারা রান্না করতে পারেন, ট্রাই করতে পারেন। কারণ বেসিক্যালি একটু অন্যরকম হবে। সবসময় তো একরকম খান, একটু অন্যরকম হবে।
অবশ্য আমার ওয়াইফ বিভিন্ন রকমের গরু গোশত রান্না করতে পারে। আপনার কাটা মশলা, তারপরে কাটা মশলা দিয়ে আপনার গরুর গোশত, তারপরে আপনার সাদা করে কিভাবে রান্না করে ওটাকে কি বলে জানি, কুরমা মনে হয়, ওইটাও অনেক মজা হয়। হ্যাঁ, তারপরে রেজালা করে অনেক মজা হয়, তবে কাটা মশলাটা অনেক বেশি মজা লাগে। কালা ভুনাও করে, বাট আমার কাছে কাটা মশলাটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনারা ওইটাও ট্রাই করতে পারেন, আমরা লিঙ্ক দিয়ে দিব, কাটা মশলার লিঙ্কটাও দিয়ে দিব, ওটা দেখেন, ওটা অনেক সুন্দর হয়েছে। এখন হলুদ দিলাম পরিমাণ মতো। পানি দিতে হবে, শুকায় আসছে সবকিছু, গরম পানি দিচ্ছি। এই গরম পানি দিয়ে 10 মিনিট আবার একটু কষায় নিই। আমরা আজকে বৃহস্পতিবার রাত তো, আজকে প্রথম শাটডাউন লকডাউন, আমরা সবাই রোজা রাখবো, যে কারণে এখন রান্না করে এখনই খেয়ে ফেলবো। এবং আমি অবশ্যই রিভিউ দেব, ভালো হলো না মন্দ হলো। 10 মিনিট ঢেকে দিলাম, 10 মিনিট পরে আবার আসবো। 10 মিনিট পরে আসলাম। দেড় কেজি গোস্ত, একটু এগুলোর সাথে মিশিয়ে দেই, নাড়াচাড়া করে। এবার আর একটু লবণ দিয়ে দিব। একটু ঢেকে দেই। আবার 10 মিনিট, মাংস থেকে পানি ওঠা বের হওয়ার আগ পর্যন্ত। 10 মিনিট পর ফিরে এলাম। এখন কিছু মশলা দিয়ে দেই। এখানে গোলমরিচ আছে, তারপরে আপনার লং আছে, তারপরে কাবাব চিনি আছে, স্টার এনিসের টুকরা আছে। হ্যাঁ, আমার টমেটো এবং ধনিয়া পাতা, যেটা তো আমার আকর্ষণ, এবং টক দই। আবার 10 মিনিট পরে চলে আসলাম। টমেটো দিয়ে দিব, 2টা টমেটো, 2টা টমেটো দিয়ে দিলাম। একটুগুলো আবার নাড়াচাড়া করে দেই। আবার পরে 2টা টমেটো দিয়ে দিব। আবার এটা ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায়। জি, আবার চলে আসলাম। ওয়াও,
এখনই যে ঘ্রাণ, পানি একদম শুকিয়ে গেছে। ওয়াও, একবারে ভাজা ভাজা হয়ে গেছে। ও, ভাজা ভাজা খেতে যে কত মজা। এখন আমি পানি দিব। গরম পানি দিব। সিদ্ধ হতে যতটুকু পানি লাগে সেই অনুযায়ী পানিটা দেওয়া লাগে। অনেক সময় এটার মাংস সিদ্ধর পরিমাপটা আসলে বলা যায় না কতটুকু পানি লাগবে। এখানে কিন্তু এই যে মগটা করে একদম 3 গরুর মগ মাংস একটু দিয়ে দিলাম। সিদ্ধ হলেই ভালো লাগে। আবার এই ঢেকে দিলাম। মগটাতে প্রায় আপনার হচ্ছে প্রায় 2 কাপের মতো পানি আটে। তো 5 কাপের মতো আর কি পানি দেওয়া হয়েছে। বিসমিল্লাহ। ঝোলটা কমে আসছে। ইয়েস। ওফ, কালারটা যা হয়েছে না, মাশাআল্লাহ। একটু টক দই দিয়ে দিলাম। রোজা রাখবো দেখে, না হলে পরোটা দিয়ে খেতাম, মজা হইতো। হ্যাঁ, পেঁয়াজ, এরপরে টমেটো, এরপরে আবার পেঁয়াজ দিলাম কয়েকটা। ইয়েস, 5 মিনিট পরে ফিরে আসলাম। দিয়ে দেব টমেটোটা। হ্যাঁ, দিয়ে দাও। এখানে 2টা টমেটো একটু ছোট সাইজের না? হ্যাঁ, একটু ভাজা ভাজা, একটু সিদ্ধ হওয়া, সবকিছু মিলে গরুর মাংস একটু নরম হলে খেতে কিন্তু অনেক মজা। কাঁচামরিচটা এখন দিব না? হ্যাঁ, কাঁচামরিচটা দিয়ে দাও। আস্ত কাঁচামরিচ থেকে একটা দারুণ ফ্লেভার আসবে। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা। এরপরে ধনিয়া পাতা এবং আমার রেসিপি শেষ। এই একটু জিরা। হ্যাঁ, ভাজা জিরা এটা। যা হয়েছে না, মাশাআল্লাহ, নজর না লাগ যায়। জি, আবার 5 মিনিটের জন্য ঢেকে দিই। চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। জি, আবার 5 মিনিট। ওয়াও, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব, একটু ফ্লেভারটা ধনিয়া পাতার আসার জন্য। 5 মিনিট আবার, তারপরে শেষ। তো আজ এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। আর আমাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপিগুলো খুব সহজভাবে তুলে নিয়ে আসতে পারি আপনাদের সামনে। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহ। কি রান্না করলাম এখনই বোঝা যাবে, কালারে বলতেছে অনেক 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 মজা হয়েছে। নরম হয়েছে মনে হইতেছে না? হ্যাঁ, অনেক নরম হয়েছে। হ্যাঁ, একটু টেস্ট করে ফেলি, আমার আর লোভ সামলাইতে পারতেছি না। বিসমিল্লাহ। আপনারা সামনে কুরবানি, সবাই ট্রাই করতে পারেন এই রেসিপিটা। অনেক মজা হয়েছে, একটু অন্যরকম, অ্যাজ ইউজুয়াল না, একটু আলাদা। ঘ্রাণটা অনেক সুন্দর এবং ঝোলটাও মজা হয়েছে, অনেক মজা। আল্লাহ হাফেজ।